আমি পারবো না, এই রাউন্ডটা আমি পারবো না খেলতে। আমি সরি গার্জিয়ান এঞ্জেল, আমি পারবো না। সরি, আমার খুব ভয় লাগছে, আমি পারবো না। আনফরচুনেটলি মিলি কুইট করলো এই রাউন্ডে। তাহলে মিলির স্কোর আগের রাউন্ডের মতোই 18। রমাবতীর টোটাল স্কোর 30, মহুয়ার টোটাল স্কোর 27। এই রাউন্ডে পাপড়ি স্কোর করেছে 7, তাহলে টোটাল স্কোর 31। তিতলির আগে স্কোর ছিল 22 আর এবার 10, তার মানে 32। তিতলি জিতে গেছে এই রাউন্ডে, টোটাল স্কোর 32। তিতলি পেয়ে গেল পাড়ার সেরা শ্রীমতীর শিরোপা। ইস, গার্জিয়ান এঞ্জেল কত ভরসা করেছিল, হাতে ধরে শেখালো বন্দুক চালাতে, তাও পারলাম না। খুব চেয়েছিল আমি জিতি, আর আমি একটা ঢেঁড়স। মন খারাপ করে কোথায় গেল কে জানে। এই যে মিলি, সবটাই কিন্তু অর্জুনদার শুভকামনার জন্যই হলো, জানো তো। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো অর্জুনদা আসলে কার জয় চাইছিল। পাল্লাটা কিন্তু আমার দিকেই ভাগছে। দীর্ঘ লড়াইয়ের শেষ, অপেক্ষার অবসান। আমরা পেয়ে গেছি আমাদের পাড়ার সেরা শ্রীমতীকে। এবার মুহূর্ত তাকে পুরস্কৃত করা। পাড়ার সেরা শ্রীমতীকে ডেকে নেব মঞ্চের ওপর, তিতলি রানী। কংগ্রাচুলেশনস তিতলি রানী। তিতলির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় জাজেসরা। ট্রফিটা তো পাচ্ছেই তিতলি, তার সঙ্গে পেয়ে যাচ্ছে একটা সুন্দর ক্রাউন, কারণ আজকের কাহানির হিরোইন তিতলি রানী। তিতলি 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 তিতলি। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি কর, চল 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 চল। ছাড়বি না অর্জুন, একদম ছাড়বি না। এই না হলে অর্জুন গুন্ডার বউ। অর্জুন দা, কি হলো? এই যে দেখো, আজ তোমার জন্যই আমাদের বাচ্চাগুলো বেঁচে গেল। বুদ্ধি করে বন্দুকটা না চালালে ওরা যে বাচ্চাগুলোকে নিয়ে কোথায় চলে যেত। তোমাকে অনেক ধন্যবাদ মিলি, অনেক ধন্যবাদ। আমাদের ক্ষমা করো মিলি, আমাদের ক্ষমা করো। আমাদের অর্জুনের বউ তো একদম অর্জুনের মতোই হয়েছে, বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এই অর্জুন বাবা, তোমার বউ তো তোমার চেয়েও বড় গুন্ডা হয়েছে। অর্জুন দা, তোমার তো বাজার পুরো খারাপ হয়ে যাচ্ছে। কি হলো মিলি, চোখে জল কেন? তুমি তো অর্জুন গুন্ডার উপর দিয়ে যাচ্ছ আজকাল, গুলি টুলি চালিয়ে দিলে, এখন ভয় কিসের? তুমি বুঝতে পারছো তুমি আজকে কত বড় কাজ করে ফেলেছো?
তোমার ভয় কেটে গেছে মিলি। তুমি গুলি চালিয়ে গুন্ডাদের ঘায়েল করেছো, এই বাচ্চাগুলোকে বাঁচিয়েছো তুমি। তাকিয়ে দেখো মিলি, সত্যি তোমার ভয় কেটে গেছে। থ্যাংক ইউ গার্জিয়ান এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। থামো থামো থামো, আমি একটা কথা বলতে চাই। যতই তিতলি পাড়ার খেলায় জিতে সেরা শ্রীমতী হোক, আসলে আমাদের পাড়ার সেরা শ্রীমতী অর্জুনের বউ মিলি। মানেটা কি? হ্যাঁ, আরে কি বলছো? আরে আমার মুকুট, আরে থামো এসব। আরে আমি সেরা শ্রীমতী, আমি। আমার থেকে আমার মুকুট কেড়ে নেবে তুমি? আমায় নিয়ে নাচার বদলে তোমার মাথায় তুলে নাচবে সবাই, আর তিতলি রানী সেসব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে না। আমার থেকে আমার অর্জুনদাকেও কেড়ে নিয়েছো তুমি। এই তিতলি রানীর অভিশাপেই একদিন তোমার সব শেষ হয়ে যাবে মিলি, সব। অর্জুন তো একটু আগেও এখানে ছিল, কোথায় গেল আবার? বলেছিলাম না জিতলে তোমাকে একটা উপহার দেব। কিন্তু আমি তো কম্পিটিশনে জিতিনি। ওটা তো একদিনের খেলা মিলি, তুমি তো তোমার এত বছরের ভয়টাকে জয় করেছো, এই এত লোকের মন জিতেছো। একটু হাস, এই গিফটটা তার জন্য। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটে ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। অর্জুনদাকে বশ করলে তো তুমি, ঝড় তো তোমার জীবনে আসবেই, আর তোমার নিস্তার নেই মিলি। আমার হাত থেকে তোমার কোনোদিনও নিস্তার নেই। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়। ও আমাদের বাড়ির বৌমা কিরকম গর্ব হচ্ছে, একেবারে সুপার হিরোইনদের মতো বন্দুক চালিয়ে গুন্ডাগুলো হাওয়া বের করে দিল। বৌদি কি ঠিক বললাম না বলো? হ্যাঁ সত্যি, মিলি যদি তখন ওটা না দেখতো অতগুলো বাচ্চার কি হতো বলো তো। এই মিলি, মিলি তুমি না সত্যি গ্রেট, জানো তো। একদমই তাই। তবে যে মা, বৌদির জন্য কিন্তু একটা জমিয়ে সেলিব্রেশন করতে হবে। এই কথাটা কিন্তু হেভি বলেছিস। একদম জমিয়ে একটা সেলিব্রেশন হবে, ঠিক আছে? এই না না না, অবজেকশন আছে, অবজেকশন আছে। কি হলো আবার? শুধু আমার জন্য সেলিব্রেশন হলে তো হবে না, পাপড়ির জন্য সেলিব্রেট করতে হবে। পাপড়ি কি ভালো খেললো পাড়ার সেরা শ্রীমতীতে, তাই না? আমি আর পাপড়ি ওই বন্দুকের রাউন্ডটা ঠিক পারি না, তিতলি তো অভ্যেস আছে, ওই জন্য তিতলি পেরেছে। এই পাপড়ি বিশ্বাস কর, আরেকটু হলে তো জিতেই যাচ্ছে। সত্যি এটা কিন্তু একদম খাঁটি কথা। তাই না? আমি তো আগেই বলেছিলাম ওই বন্দুকের রাউন্ডটাই যত ফালতু রাউন্ড, তাহলে এবার ওই ডাবল সেলিব্রেশন হোক। বলছিলাম ওই খাসির মাংস, সরু চালের ভাত আর স্যালাড, এই না হলে জমে বলো। ইয়েস, সব রান্না আমি করি। হ্যাঁ করবে তো, তুমি স্যালাডটা করবে। স্যালাড না আমি সবকিছু কেটে দেবো, তুমি নুন আর লেবু মাখাবে, সেটাই তো আসল কাজ, তাই না? মাংস আমি বানাবো, ভাতটা তুমি নামিয়ে নিও। এই না 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 না, ওই স্যালাডে নুন মাখানোটা আবার রান্না করা নাকি?
নাকি? শোনো, তোমাদের যা খুশি তোমরা তাই করতে পারো, মাংসটা আমি করব। বাহ, খাওয়া গেলেই হয় আর কি, বুঝলি? একেবারেই টাকার শ্রাদ্ধ হবে। এই না না, আমি তো ইন্টারনেট থেকে সব দেখে রেখেছি। এই যে মাটনের রেসিপিটা, মাটন চেট্টিনাথ, এইটা করবো আমি। এই শোনো, ওটা মাটন চেট্টিনাথ না হয় না, মাটন আত্মনাথ হয়ে যায় না। হ্যাঁ, সেটা দেখে নিও। কি বুঝে চেষ্টা করছে সেটাকে অ্যাপ্রিশিয়েট কর, কেন এরকম করছিস? হ্যাঁ, এই শোনো না, আমি বলি কি মিলি, এইসব মোবাইল টোবাইল বাদ দাও। ওইসব মোবাইল টোবাইল দেখে রান্না করতে গিয়ে কি ভজঘট কি রান্না হয়ে যাবে না হয়ে যাবে। আর একটা কাজ করো না, প্লেন খাসির মাংস আর ভাত। হ্যাঁ, কি একদম ঠিক বলেছো, নো ফোন, সব বাদ। আজ অবধি এই বাড়িতে থেকে আমি যা যা রান্না শিখেছি, আর সাথে মিলি স্পেশাল ইনোভেশন দিয়ে আজকে মিলি বানাবে মিলি স্পেশাল মাটন। মেজো, তুমি তাড়াতাড়ি যাও, মাটনটা নিয়ে আসো, তারপরে আমার অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও যাও যাও। না না না, যেভাবেই হোক অর্জুনদাকে কিছুটা সময়ের জন্য হলেও ওই মিলির কাছ থেকে সরিয়ে এনে নিজের কাছে রাখতেই হবে। অর্জুনদা, ওঠো না। কেন, কি হয়েছে? ওঠো ওঠো। আরে তোরা কথায় কথায় প্রণাম করিস কেন বলতো? অর্জুনদা, তোমাদের সবার শুভ কামনায় আর শুধুমাত্র তোমার বন্দুক চালানোর ট্রেনিং এর জন্যই তো আমি এই পাড়ার সেরা শ্রীমতী হয়েছি। তাই আমি ঠিক করেছি তোমাদের সবাইকে খাওয়াবো। ওয়া তিতলি, ওয়া আজকে আমাদেরকে খাওয়াবি? আজকে জমিয়ে খাবো কিন্তু। এই দেখো, খাওয়ার নাম শুনেই শুরু হয়ে গেল। তাই না তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রোববার আমাদের গ্যারেজে একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়। আর তুই কেন খাওয়াবি? আমরা খাওয়াবো তোকে। না না না, আমি আজকেই তোমাদের সবাইকে নিজে হাতে রেঁধে বেড়ে খাওয়াবো। ব্যাস, চলো চলো আমার বাড়ি চলো, আমি আর কোনো কথা শুনবো না। চলো না, চলো অর্জুনদা, চলো। কি? আরে এই যে অর্জুন, অর্জুন শোন 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 শোন, আজকে কিন্তু দুপুরে তাড়াতাড়ি খেতে চলে আসিস। মিলি খাসির মাংস রান্না করবে, ঠিক আছে? এই শোন, তোরা কিন্তু ওকে আটকাবি না। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসিস অর্জুন। অর্জুনদা, চলো চলো। এই তিতলি শোন, মিলি রান্না করছে খাসির মাংস, লাইক মেনু মামা বাজারও করে ফেলেছে। আজকে বাড়ি যাই। আরে বাবা, আমিও তো আজকে রান্না করব বললাম। এই তোরা তিতলির বাড়ি থেকে মাংস খা, আমরা ওর পার্টি সেলিব্রেট আসি তাহলে। এই তিতলি, আজকে কি খাবি? ইস, অর্জুনদাকে বাদ দিয়ে এদের খাওয়াতে আমার বয়ে গেছে। অর্জুনদাকে বাড়ি নিয়ে যাব বলি তো এত ভালো একটা ফোন দিয়ে আটলাম, সব বেচতে দিল ওই মিলি। একবার বস্তায় ভরে পাচার করলাম, শিক্ষা হয়নি না? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। মিলি, মাংসটা ধুয়েই রাখা রইলো, ঠিক আছে? আর এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা আদা রসুন বাটা, এই তেল। হ্যাঁ, এবার আমি যেমন ভাবে বলবো তুমি ঠিক তেমন ভাবে করবে। প্রথমে মাংসটা নাও। না না, তুমি বলবে মানে? একদম না। তোমার কি আমার উপর একটু ভরসা নেই? আবার কি কথা, ভরসা আছে, কিন্তু এটা কঠিন মাটন রান্না। একদম কঠিন না। তুমি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছো, আমি একদম ঝটাপট করব। তুমি যাও যাও যাও। পারবে না, যাও, আমি বলতে শোনো, যাও 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 যাও, একদম চিন্তা করো না, আমি করে নেব। হ্যাঁ, কনসেন্ট্রেট মিলি, কনসেন্ট্রেট। আজকে বিশ্বের বেস্ট মাটনটা তোকে রান্না করতে হবে। প্রথমে প্রথমে কি দেয় কি দেয় কি দেয় কি দেয়? তেল। কই, ফটফট করছে না তো? মেজো মামি মশলা দিলে তো ফটফট করে। কি হলো, আমি কি কোথাও ভুল করছি? এখনো হচ্ছে না। ওই দেখো কাণ্ড, আমি তো ইন্ডাকশনটাই অন করিনি। ব্যাস, এবার নিশ্চয়ই আওয়াজ হবে, একটু ওয়েট করে যাই। এখনো তো আওয়াজ হচ্ছে না। না না, এই ফটফট সাউন্ড এফেক্টের জন্য ওয়েট করতে গেলে বাড়ির আর কারোর খাওয়া হবে না। মাংসটা ঢেলে দিই।
দিয়ে দিয়েছি। এবারে কি দেবো? কি দেওয়া জানো? টমেটো। এটা দিয়ে কাজ চলে যাবে, এটা দিয়ে দিই। খাওয়া যাবে না, খাওয়া যাবে না। ছোট মামি, এটা ইনোভেশন, মিলির ইনোভেশন। তোমার এই ইনোভেশনের চোটে না এত টাকা কেজি মাংস পুরো ট্রেনে ফেলা যাবে। ছোট মামি, টেনশন নেই কা নেই, তুমি চিল করো। এত সুন্দর মাটন বানাবো না, তুমি শুধু একবার খেয়ে দেখো। আমি খেয়ে দেখবো? হ্যাঁ, আমি বয়ে গেছে। আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? যাও না, যাও, আমি রান্নাটা করে আনছি, তারপর খেয়ে দেখবে। যাও 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 যাও। না তো, সেই ভালো গন্ধটা তো এখনো বেরোচ্ছে না। একটু ওয়েট করি, তারপরে নিশ্চয়ই বেরোবে। কই, এখনো তো গন্ধটা বেরোচ্ছে না। ভালো গন্ধ বেরোতে সময় লাগবে। তার আগে তুমি যাও, স্নান করে এসো, অনেক বেলা হয়ে গেছে। যাও। না না, আমি মাটনটা রান্না করে নি, তারপর বললাম তো যেতে। কথা কানে যাচ্ছে না? মাংস সেদ্ধ হতে সময় লাগবে, যাও। কিন্তু আমি এটা যাও। ছোট বৌদি মেয়ের হাতের রান্নার যা ফিরিস্তি দিল, এবার দেখ। এটা কি করেছে? কোনো মশলার কোনো স্বাদই তো পাওয়া যাচ্ছে না এতে। এতগুলো মাংস আর কি হবে? এখন তো বেশি সময়ও নেই হাতে যে মাংসটা ধুয়ে আবার বসাবো। কি করি? বেরিয়েছে। আমার গোল্ডেন প্লে বাটন পাওয়ার সেলিব্রেশন কিন্তু আজকে। কোনো রকম যেন ভুল না হয়, এটা মনে রেখো কিন্তু। ওকে স্যার। আর ডোন্ট ওয়ারি ব্রাদার, তুই যা না পেয়েছিস তার থেকে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা বলছি যে সবাইকে যে লিফলেটগুলো দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই তো মিষ্টি ডিস্ট্রিবিউট করছে। ওকে ফাইন, দিয়ে দাও। হ্যালো, তুমি যা যা যেমন যেমন বলেছিলে সব হয়ে গেছে। একটু পরেই রাহুলের গোল্ডেন প্লে বাটন পাওয়ার সেলিব্রেশন শুরু হবে। ব্যাস, তার মানে একটু পরেই হবে ধামাকা। আচ্ছা, কে পাঠার মাংসে বেসন দেয় বলো তো দেখি? হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি এই মাংস কিন্তু খাওয়া যাবে না, পুরোটা ফেলা যাবে। থামো তো তুমি, দিব্যি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি না কি বলে ওই বড় ছিদ্দার নেছি বড্ড। চুপ করো। হ্যাঁ, এই শোনো, যখন এত টাকা কেজি মাংস ফেলা যাবে না তখন বুঝতে পারবে। হ্যাঁ, থাক থাক, বেশি দিও না বাবা। কি জানি কেমন হবে, সবাই খেতে পারলেই চলবে। গট, বেসনটা দিয়ে ভুল করলাম না তো? অর্জুনও খেতে এলো না এখনো।
এই তো মিলি, তোমার বর চলে এসেছে। অর্জুন, তুই খেয়ে বল আগে যে কেমন হয়েছে। যা যা, হাত ধুয়ে আয় আগে। আরে দেখো, যা তাড়াতাড়ি আয়। তাতেই খানা। হ্যাঁ তাতে খা, খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ কখন থেকে ভাত মেখে বসে আছি। তাড়াতাড়ি মুখে দে তো। উফ বাবা, কে করেছে মাংসটা? আমি করেছি। কেন, ভালো হয়নি? দুর্দান্ত, অপূর্ব, অভূতপূর্ব হয়েছে। জাস্ট সুপার হয়েছে বৌদি, ফাটাফাটি। সত্যি দারুণ হয়েছে, দারুণ দারুণ। কেমন হয়েছে? কেমন হয়েছে মানে বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। বাবা, ভালো। মিলি যা করেছিল খেতে পারতিস না রে কেউ, আমি ঠিক না করলে। মিলির গুণগান গাওয়া হচ্ছে। না, ওটাই পারে না। এই রান্না কিছুতেই মিলি করতে পারে না। কি দিদি ভাই, তুমি করেছো তাই তো? তুমি করে দিয়েছো? আরে বিশ্বাস কর, ভগবানের দিব্যি বলছি, আমি রান্না করে ঢুকিনি। ও ছোট মামি, আমি করেছি রান্নাটা, সত্যি বলছি, রান্না করে আর কেউ ঢোকেনি। আসলে কি বলতো, প্রথমে ঠান্ডা তেলে একটু বেসন আর সোয়া সস, ব্যাস ওই জন্য গ্রেভিটা এত সুন্দর খেতে হয়েছে। ঠান্ডা তেলে বেসন আবার সোয়া সস? এই তোরা বাড়াবাড়িটা বন্ধ কর তো। এই রান্না এই মেয়ে করেছে? ঠান্ডা তেলে কাঁচা মশলা সয়া সস মিশিয়ে অতটা মাংসের 12টা বাজিয়ে দিয়েছিল তোদের আদরের মিলি। ওকে আমি স্নানে পাঠিয়ে আমি রান্নাটা করেছি, আমি। তারপর তোরা মুখে তুলতে পারছিস, বুঝেছিস?